এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। নমস্কার, আমরা খেলাধুলোর যে আলোচনা আমাদের হয় মুক্ত ডিজিটাল মিডিয়ায়, আমরা আজকে সেই খেলাধুলোর আলোচনায় আমরা আজকে রয়েছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বর্ধমানের প্রাক্তন ফুটবলার এবং প্রাক্তন রেফারি এবং বর্তমানে উনি ক্রীড়া বিশ্লেষক, ফুটবল বিশেষত ওনার খুবই প্রিয় খেলা এবং উনি ফুটবল খেলা দেখেন, খোঁজখবর রাখেন, সেই নীলাদ্রি শেখর চন্দ্র। ওনার সঙ্গে আমরা আজকে ফুটবল নিয়ে আলোচনা করব। আমি নীলাদ্রিকে প্রথম প্রশ্ন যেটা করব, আপনি রানীমাঠে স্টেডিয়ামে খেলা দেখতে যান এই ফুটবল হলেই, তা আপনার খেলা দেখার, আপনি যে খেলা দেখেন, খেলা দেখার কি আপনার আলাদা টিম আছে যে এদেরকে নিয়ে আমাকে খেলা দেখতে, আমার পাশে এরা থাকলে একটু খেলা দেখে বেশি আনন্দ পাই, গল্প করে আনন্দ পাই? আপনার কি খেলা দেখার নিজস্ব টিম আছে, নিজস্ব জায়গা আছে? আমার স্টেডিয়াম হওয়ার পর থেকেই একটা জায়গা আছে, গ্যালারি দিয়ে উঠি, মাঝখানে ডানাতে বসি, ওইখানটাতে। এটা আমি প্রথম থেকেই বসি, ওটা নির্দিষ্ট জায়গা একদম। হ্যাঁ, আমি বসলে ওখানে আরও 5-6 জন বসে। এমনি আমরা রোজই মাঠে আড্ডা মারি বিকালবেলা, তখন 15-20 জন এক জায়গায় বসেন। এর কি একটা উদ্দেশ্য আছে যে মাঠে এসে যারা আপনাকে চায় তারা যাতে আপনাকে খুঁজে পায়? হ্যাঁ, আমাকে খুঁজে পায়। আর ওইখানে বসলে আমি গেট থেকে পুরোটা দেখতে পাই এবং দুটো সাইডই মাঠের খুব ভালো দেখতে পাই এবং ছবি তোলা যায়। আর ফুটবল মাঠের নিয়ম হচ্ছে একটা সাইড থেকে খেলা দেখতে হবে। ফুটবল মাঠে যেমন ক্রিকেট মাঠে উইকেটের পেছন থেকে সোজাসুজি বসলে যেমন খেলা দেখে আরাম হয়, ফুটবল মাঠে কিন্তু যে কোনো একটা সাইড থেকে খেলা দেখতে হবে। তাহলে আপনি একটা সাইডের অফ সাইডটা ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, একটা সাইড বুঝতে পারবেন না, কিন্তু একটা সাইড আপনারা ভালো লাগবে যে এইদিকে অফ সাইড হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, একটা সাইড আপনি ভালো দেখতে পাবেন আর গোটা মাঠটাকে কভার করা যাবে। কিন্তু ফুটবল মাঠে আপনি গোলকিপারের পেছনে বসে খেলা দেখে কিন্তু আরাম পাবেন না। কোনো গ্যালারিতে যদি বসে খেলা দেখেন আরাম পাবেন না। ওই যে ফুটবল মাঠে আমি যেখানেই খেলা দেখতে যাই একটা সাইডে খেলা দেখতে যাই, যাতে এইখান থেকে একটা সাইড অন্তপক্ষে আমি কী হচ্ছে না হচ্ছে আমি ভালো বুঝতে পারবো, আমার খুব চোখের কাছে থাকবে। না, এরকম কি কোনো বন্ধুবান্ধব এরকম ক্রীড়াপ্রেমী মানুষ আছে যারা আপনার পাশে থাকলে বেশ ভালো লাগে, তাদের সঙ্গে একটু খেলা নিয়ে আলোচনা করা যায়? হ্যাঁ, আমাদের পাশাপাশি অনেকেই বসে, বয়স্ক অল্প বয়সী সবাই এসে বসে। কয়েকজনের নাম যদি বলেন। কয়েকজনের যেমন বলি, আমাদের সুব্রত এসে বসে, সুব্রত চ্যাটার্জি, দেবব্রত সাঁই, তারপরে অশোক লাহা, তপন দাস, তারপর এখন সুব্রতর ছেলেও এসে আমার বসছে, সেও কল্যাণের অন্ধভক্ত একদম। কল্যাণে খেলা থাকলে তাকে আসতেই হবে। বাচ্চা ছেলে, এই বছরই বোধহয় উচ্চ মাধ্যমিক পাস করলো, খেলা পাগল ছেলে। এখন তো অল্প বয়সী ছেলেদের ফুটবলে আগ্রহ খুব কমে গেছে। এখন অল্প বয়সী ছেলেদের ম্যাক্সিমাম ক্রিকেটের উপর আগ্রহ। ফুটবল মাঠে অল্প বয়সী ছেলে খুব কমই আসছে এখন। আজকে যে খেলা ছিল, আজকে বর্ধমানে একটা আগামী দিনে যে লিগ চ্যাম্পিয়ন, সেই লিগ চ্যাম্পিয়ন নির্ণয়ের একটা খেলা ছিল আজকে 1 জুলাই। তা আজকে কল্যাণীর সঙ্গে এবং মিলনীর যে খেলা হয়েছে, এই সম্বন্ধে আপনার একটু বলুন। এই সম্বন্ধে খেলা সত্যিই খুব ভালো খেলা হয়েছে। আরও ভালো হতো যদি মাঠটা ঠিক থাকতো। মাঠের যা অবস্থা, মাঠটা গোটা মাঠটা, হ্যাঁ, দুটো সাইড একটু ভালো আছে, এই আপনার উত্তর দিকে
তাছাড়া কিন্তু গোটা মাঠেরই অবস্থা খুব খারাপ। এ হওয়া স্বাভাবিক, এইরকম বৃষ্টি হচ্ছে আর ওই একই মাঠে ক্রিকেট আর একই মাঠে ফুটবল, খারাপ হবে। এখানে পিচটা তৈরি হয় গঙ্গা মাটি দিয়ে, এই গঙ্গার ওই পলি দিয়ে বা কোনো পুকুরের পাঁক দিয়ে। এইবার ঘটনা হচ্ছে কি, এবছর বর্ষা ধারাবাহিকভাবে প্রথম থেকে আরম্ভ হয়ে গেছে। অন্যবার এই সময় শুকনো ঠকঠকে থাকে, আমি দেখেছি হয়তো একদিন বৃষ্টি হয়েছে, খেলা হয়েছে, মাঠ শুকিয়ে গেছে, তাকে আবার কোদাল দিয়ে ড্রেসিং করে ছোটো একটা রোলার কেনা আছে, সেই রোলার দিয়ে পেস্ট করে মাঠ সমান করেছে। কিন্তু এবছর এই ধারাবাহিকভাবে আষাঢ় মাস পড়ার পর থেকে যে বৃষ্টি আরম্ভ হয়েছে, মাঠের 12টা বেজে গেছে। মাঠে সত্যিই খেলার অযোগ্য আর প্রচণ্ড দুর্গন্ধ যাচ্ছে। আপনি যদি মাঠে গিয়ে বসে থাকেন, হ্যাঁ, আজকেই কল্যাণে স্বপন নাগ আমাকে বললো, নীলু বসে থাকা যাচ্ছে না, এত গন্ধ যাচ্ছে মাঠে, পুরো পচা পচা গন্ধ যাচ্ছে মাঠে। আজকে খেলাটা কেমন হলো? খেলা ভালো খেলা হয়েছে, সত্যিই খুব ভালো খেলা হয়েছে, দু পক্ষই দারুণ সুযোগ পেয়েছে। আর মাঠে কি অন্য দিনের তুলনায় আজকে দর্শক বেশি ছিল? প্রচুর দর্শক ছিল আজকে, আজকে ছুটির দিন নয়, তবুও কিন্তু আজকে প্রচুর দর্শক ছিল। কল্যাণের খেলা দেখলে আমি একটা জিনিস দেখেছি, প্রচুর দর্শক এখনও আসে, এখনও কল্যাণের নাম শুনে দর্শক আসে, এটা সত্যি কথাই। কল্যাণে তো নিজস্ব দর্শক নাই, কয়েকটা ছেলে মিলে কল্যাণ টিমটাকে করে, কিন্তু কল্যাণকে এখনও লোক ভালোবাসে, এটা আমি দেখেছি। নাম আছে। নাম আছে, কল্যাণের নামে লোক আসে, মানে আজ কল্যাণে খেলা আছে, ঠিক আছে যাবো। আজকে কল্যাণের আর মিলনীর এদের একটা চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো ব্যাপার আছে। না, ওরা তো বন্ধু ক্লাব। বন্ধু ক্লাব, কিন্তু আবার এদের মিলনী এতদিন ভালো টিম করেনি, আজকে টেনে ভালো টিম করে দিয়েছে। হ্যাঁ, মিলনীরও অবস্থা খারাপ, কারণ একটা গেম জিততে পারেনি, আজকে 1 পয়েন্ট পেলেও, কিন্তু মিলনী ভালো টিম ভালো টিম করেছে মিলনী। আজকে ওরা যেখানে হেরে গেছে, মুর্মু আর রাম হাসদা আর ওই 10 নম্বর করে একটা ছেলে খেলছিল, সত্যিই 3 জন দারুণ খেলেছে। আজকে মিলনীর জিতলে কোনো অসম্ভব কিছু ছিল না। হ্যাঁ, জিতেনের বেশ পায়ে কয়েকটা ভালো কাজ দেখলাম, কিন্তু মাঠের যা অবস্থা, মাঠে আপনি গেছেন নিশ্চয়ই দেখেছেন, মাঠের অবস্থা খুব খারাপ, ছেলেগুলো খেলতে পারছে না, একদম পা ভারী হয়ে যাচ্ছে সব কাদাতে। এইখানে যেটা বলি যে শিবাজি আর অগ্রদূতের খেলা, যেটা মাত্র কয়েকদিন আগে হয়েছে, 29 তারিখে, 29শে জুন, শিবাজি 3 অগ্রদূত 2, এই খেলাটা সম্বন্ধে যদি আপনি বলেন। শিবাজি অগ্রদূত খেলা হাফ টাইম পর্যন্ত 2-2 ছিল, 2-2 ছিল, তারপর শিবাজি একটা গোল করে, শিবাজি এগিয়ে যায়, লাস্ট মুহূর্তে শিবাজি এগেনস্টে একটা পেনাল্টি হয়, অগ্রদূতের ছেলেটা মারতে গিয়ে 10 নম্বর কোথাও প্লেয়ারটা ছিল, সোজা দারুণ মেরেছিল, গোলকিপারটা দারুণ সেভ করে দিয়েছে। এইবার বলি প্রথমার্ধে যে ওই খেলায় শিবাজি আর অগ্রদূত 2-2 গোল হয়েছিল, 4টে গোলে কি খুব দর্শনীয় হয়েছিল। 4টে গোলই ভালো, 4টে গোলই ভালো গোল হয়েছিল এবং ভালো খেলছিল, দারুণ খেলেছে দুটো টিমই, এটা সত্যি কথাই। কিন্তু সেকেন্ড হাফে শিবাজি 1 গোল দিয়ে এগিয়ে যায়, দিয়ে তারপর অগ্রদূত কি কপাল খারাপ, পেনাল্টি মিস করলো, নাহলে একটা পয়েন্ট পেত সেদিনকে। অগ্রদূতের অবস্থা লিগের খুব খারাপ পজিশন। হ্যাঁ, মিলনী যেমন পুলিশ অ্যাথলেটিকের কাছে 3 গোলে হেরে গেছে। হ্যাঁ, বলছি তো, মিলনী এই ভাড়াটে সৈনিক নিয়ে খেলা, কোন দিন আসছে কোন দিন আসছে না। আগে যেমন ভালো টিম ছিল, সত্যি আজ ভালো খেলেছে। আমি নামি টিমের পাশাপাশি বলবো চৌরঙ্গি ক্লাবের ওরা বেশ ভালো খেলছে, ওরা মনে হচ্ছে একসঙ্গে কোথাও প্র্যাকটিস করছে। ওদের যে কোচ, ওদের যে ইয়ে আছে রাজেশ মেহরা, ও মনে হচ্ছে কোথাও প্র্যাকটিস করে। টিমটা কিন্তু ওরা বলছে একাডেমি করেছে, হ্যাঁ একটা করে ওইখান থেকেই মনে হচ্ছে ক্যাম্পেরই ছেলে, সব ভালো খেলছে, এটা সত্যি কথাই, খুব ভালো খেলছে। সব টিমকেই বেগ দেবে। কল্যাণ কোনো রকম 1 গোলে জিতে গেছে ঠিকই, কিন্তু সেদিন ওরা ভালো খেলেছে। হ্যাঁ ভালো খেলছে, প্রতিদিনই ভালো খেলছে। এবছর সব টিমই ভালো খেলছে 19-20, কিন্তু মাঠটার জন্য ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আগে দুপুরবেলা বৃষ্টিটা হওয়ার জন্য মাঠটা একদম 12টা বেজে গেল। আপনার যে এই ফুটবল মাঠে যাওয়া, খেলা দেখা, এরকম মানে ছোটবেলা থেকেই দেখছেন নাকি? আমি একদম ছোটোবেলা দেখি, ছোটোবেলায় আমার বাবার খুব আগ্রহ ছিল খেলাধুলো করানোর জন্য। খেলাধুলো করলে, শরীরচর্চা করলে, শরীর ভালো থাকলে সব কিছু হবে। আচ্ছা, এবার যে রেফারির মান কেমন? রেফারির মান খুব একটা খারাপ বলবো না, ভালোই, খুব ভালো হচ্ছে। এবার দেখুন, মানুষ মাত্রই তো ভুল হয়, একটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। আমরা গ্যালারি থেকে যত সহজে দেখতে পাচ্ছি, মাঠে নেমে হয়তো সেই সময় তার সামনে একজন কেউ গার্ড পড়ে গেল, সে নাও দেখতে পায়। আমার কাছে যেটা সহজ মনে হচ্ছে, ওর কাছে কিন্তু
একটু মাঝে মাঝে গোলমাল করে ফেলছে একটা আধটা। আজকে যেমন রেফারি ফাউল দেয়নি, কিন্তু পেছন দিক থেকে লাইন্সম্যান বোধহয় হ্যান্ডবল দিয়ে দিল, নিয়ে আবার খেলাটাকে স্টপ করতে হলো। হ্যাঁ, রেফারির সামনেই হয়েছে ঘটনাটা, রেফারি অ্যাভয়েড করে গেল ওটা, কিন্তু লাইন্সম্যান ফাউল দিয়ে দিল, হ্যান্ডবল দিয়ে দিল, খেলাটা বন্ধ করতে হলো। ঘটনা হচ্ছে কি, রেফারির সঙ্গে লাইন্সম্যানের ভালো আন্ডারস্ট্যান্ডিং নাই। আমরা যখন রেফারি করতাম, আমাদের রেফারি করতে নাম্বার আগে যে রেফারি ছিল সে বলে দিত আমাদের কী কী দায়িত্ব, কিন্তু এখন মনে হচ্ছে সেই জিনিসটা হচ্ছে না, বা হলেও লাইন্সম্যানরা ঠিক মতো কথা শুনছে না। আরসি এবার কীরকম? আর কিছু টিম খুব একটা যে ভালো টিম হয়েছে বুঝতে পারছি না এখনো পর্যন্ত, খেলা সেরকম চোখে পড়েনি। আরইসি ফাইট করা টিম, প্রত্যেক বছরই লিগে ফাইট করে, এবছর কী হবে বুঝতে পারছি না। এই মাঠের জন্য না, কে কোন দিন ভালো খেলে দিচ্ছে আর কে কোন দিন খারাপ খেলে আর দিচ্ছে। ফার্স্ট ডিভিশনে কোন টিমের খেলা এখন পর্যন্ত ভালো লেগেছে? ফার্স্ট ডিভিশনে মোটামুটি কালীতলা, বাইমা, তারপর গলসি উদয় টিমগুলো খেলা খারাপ হচ্ছে না এক একদিন। আর জয়যাত্রী খেলা ফার্স্ট ডিভিশনের থেকেও মনে করুন ভালো যারা খেলছে তারা সুপার ডিভিশনে চলে আসছে, ওরা একটু ইয়ে হচ্ছে, কিন্তু এই মাঠের জন্য না সবাই। এখন পর্যন্ত যে জাতীয় সংঘ 3টে খেলাতেই 2-0 করে হেরেছে, এবার জাতীয় সংঘ সম্বন্ধে কিছু? জাতীয় সংঘ একের দিনও খুব ভালো খেলেছে, আগে 2-3টে গেম ভালো করেছে। মেন হচ্ছে ওদের স্ট্রাইকার নাই। একটি রোগাপাড়া ছেলে খেলছে, সে ওই জলের মাঠে ঠিক সুবিধা করতে পারছে না। জাতীয় সংঘ কিন্তু ফাইট করছে। আমি আপনাকে বললাম সব টিমই 19-20 হয়েছে, কে কোন দিন রেজাল্ট করে ফেলবে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। এই যে খেলাটা আছে ধরুন, যেটা হচ্ছে কল্যাণীর সঙ্গে আরসি, ভালো ফাইট হবে আশা করছি। কল্যাণীর সঙ্গে আরসি ভালো ফাইট হবে। এটা তো লিগ নির্ণয়ের একটা। হ্যাঁ, খেলা সব খেলাগুলোই বলছি তো, এই তো কটা টিম মাত্র, সব খেলাগুলোই শক্তভক্ত খেলা। এখনও আরসিকে পুলিশের সঙ্গেও খেলতে হবে বলছি তো, আরইসি তো এখন খেলা অনেক বাকি, এখন বোধহয় একটা জনকে 4-5টা করে খেলতে হবে। তারপর কল্যাণীর সঙ্গে পুলিশের বিরুদ্ধে খেলতে হবে। পুলিশ একটা এমন টিম, হ্যাঁ, পুলিশ সবাইকে বেগ দিয়ে দেবে, কিন্তু পুলিশ কিন্তু ভালো খেলে, ওদেরও মনে হচ্ছে প্র্যাকটিস করছে, ওরাও কোথাও প্র্যাকটিস করছে কম্বাইন্ড একসঙ্গে, সেই জন্যে ওরাও ভালোই খেলছে দেখছি এবারে। মানে এবার খেলা দেখে কিছুটা ভালো লাগছে। আজকেও তো দেখলাম ভালোই হয়েছে। বর্ধমানে যারা ক্রীড়াপ্রেমী মানুষ তাদেরকে কি আপনি বলবেন যে খেলা দেখতে এদের খুশি হবে? সোশ্যাল মিডিয়ায় বলে দিই, হ্যাঁ, এমনি পার্সোনালি যাকে যখন দেখা হয় বলে দিই, ফোন করে বলে দিই মাঠে খেলা হচ্ছে, বিকেলবেলা একটুখানি সময় নিয়ে এসো না মাঠে। আমাকে যেমন আপনি যত কাজই থাকুন, বিকেলবেলা আমাকে আটকে রাখা খুব মুশকিল। হ্যাঁ, আপনার একটা ভালো দিক আছে, খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও এবং খেলার রেজাল্ট জানিয়ে দেন, এটা থেকে অনেকেই জানতে পারে। এটা জানতে পারে। আমার বন্ধু বান্ধব বিদেশে থাকে, বর্ধমানে বাইরে থাকে, তারাও খেলা পাগল লোক, তারাও দেখতে পাচ্ছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে বর্ধমানের ফুটবল লিগ এখন চলবে। আমরা আমাদের যে মুক্ত আবহাওয়ার দর্শকদের পক্ষ থেকে চাইব যে ফুটবল লিগ যে কদিন চলে, আপনি যেহেতু বর্ধমান ফুটবল লিগটা খুব কাছ থেকে দেখেন এবং খুব কাছ থেকে জানেন, সুতরাং আমরা নিশ্চয়ই আশা করতে পারি যে আমাদের নীলাদ্রিবাবু আমাদের এই ফুটবল লিগ চলাকালীন উনি নিশ্চয়ই আবার আসবেন। আজকে যেমন ফুটবল লিগ সম্বন্ধে বললেন, কোন ক্লাব কীরকম খেলছে এবং লিগ যতটা এগোবে উনি নিশ্চয়ই পর্যবেক্ষণ, সুতরাং আমরা আবার আশা করব ওনাকে লিগ চলাকালীন এসে ওনার পর্যবেক্ষণ বিশ্লেষণ আমাদেরকে জানাবেন। নমস্কার।